পিচঢালা এই পথ ধরে আজকে দেখতে যাচ্ছি এমন একটি মসজিদ, যে মসজিদে ছিল চামচিকা ও বাদুড়ের রাজত্ব। চলুন আপনাদের দেখিয়ে নিয়ে আসি সেই মসজিদটি। মসজিদটি রাজশাহী বিভাগের চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলায় অবস্থিত। ছোট সোনা মসজিদের কাছাকাছি চামচিকা মসজিদ, তাই আমরা ছোট সোনা মসজিদ পার হয়ে ছোট সোনা মসজিদ স্থলবন্দরের দিকে গেলাম কোতোয়ালি দরজার দেখব বলে, মানে বাংলাদেশের শেষ সীমান্ত। কিন্তু রাস্তার যে অবস্থা দেখতেই পাচ্ছেন, জায়গা একদম সংকীর্ণ। তো দেখা যাক কত দূর যেতে পারি। এইভাবে আর বেশি দূর যাওয়া গেল না। তবে যদি শুক্রবারে আসতাম তাহলে জায়গাটা অনেক ফাঁকা থাকতো এবং বাংলাদেশের শেষ সীমান্তে দাঁড়িয়ে দেখাতে পারতাম। আমরা এখান থেকে সোনা মসজিদ স্থলবন্দর কাস্টম অফিস মোড়ের পূর্ব দিকের যে রাস্তাটা, এই রাস্তা দিয়ে আমরা ভেতরে যেতে থাকবো চামচিকা মসজিদের দিকে। যারা আমার চ্যানেলে নতুন, সাবস্ক্রাইব করে ক্লিক করবেন বেল আইকন। আর যারা আগে থেকেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই সাধুবাদ। আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি লাইক ও ফলো করে রাখুন। অনেকেই শুধু সোনা মসজিদ আর তহাখানা দেখে চলে যান, আমি নিজেই তাই করেছিলাম। এখানে আসলে শুধু একটি জায়গায় নয়, এখানে আসলে আপনি 7 থেকে 8টি জায়গা দেখতে পাবেন। ছোট সোনা মসজিদ, মহিউদ্দিন জাহাঙ্গীরের সমাধি, শিশু পার্ক, রন্ধনু পার্ক, তোহাখানা, ঐতিহ্যবাহী দারাসবাড়ি মাদ্রাসা ও মসজিদ, চামচিকা মসজিদ এবং ছোট সোনা মসজিদ স্থলবন্দরের সাথে সাথে কোতোয়ালি দরজা, এগুলো সবকিছুই প্রায় 2 থেকে 3 কিলোমিটারের ভিতরেই অবস্থিত। এখানে আসলে অবশ্যই সবগুলো ঘুরে দেখবেন। চামচিকা মসজিদটা কোথায়? এদিকে প্রত্যেকটির আলাদা আলাদা ভিডিও ডকুমেন্টারি আমার চ্যানেলে দেওয়া হয়েছে, ডেসক্রিপশনে লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে দেখে নিতে পারেন। পাকা রাস্তা শেষ করে কাঁচা রাস্তায় ঢুকলাম। চিন্তা করছি এ আবার কেমন রাস্তা, একদম চিকন রাস্তা। আর রাস্তা দেখে বোঝা যাচ্ছে যে যদি বর্ষার সময় হয় তাহলে এই রাস্তায় আসা ঠিক হবে না। শুনেছি ভেতর দিয়ে আরেকটি রাস্তা আছে, সেটা বাগান বরাবর। অনেকগুলো বাগান আছে, পুরাতন বাগান, সেই বাগানের ভিতর দিয়ে একটি রাস্তা রয়েছে। তবে এটা এক মেন রাস্তা হিসেবে ব্যবহৃত হয়। বাম পাশের এই বিশাল দিঘিটা দেখে আর বুঝতে বাকি রইল না, এটাই সেই খনিয়া দিঘি। খনিয়া দিঘির পাশ দিয়ে এই রাস্তা। তবে দিঘিটা হয়তো ভাঙতে ভাঙতে রাস্তাটা আস্তে আস্তে ছোট হয়ে আসছে। এই দিঘি সম্পর্কে পরে বলছি, চলুন আগে চামচিকা মসজিদটা দেখে আসি। অবশেষে চলে এসেছি আমাদের সেই নির্দিষ্ট গন্তব্য স্থানে। চারিদিকে বিশাল আমবাগানে ঘেরা, আর বিশাল এই পুরনো আমবাগানের ভেতরেই এই মসজিদটি। এই মসজিদটিকে উপলক্ষ করে কয়েকটি দোকানপাটও গড়ে উঠেছে। ট্রাভেল অ্যান্ড এগ্রিকালচার আপনাকে স্বাগতম। চলে এসেছি নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে। আমি খালিদ। আজকে চলে এসেছি সেই নামকরা চামচিকা মসজিদ। তো চলুন ঘুরে দেখে আসি চামচিকা মসজিদ, আর বিস্তারিত তো বলবোই। খানিয়া দিঘি মসজিদ আনুমানিক 1480 সালের দিকে কোনো এক রাজবিবি নির্মাণ করেন বলে ধারণা করা হয়ে থাকে। মসজিদের নির্মাণ তারিখ কোনো শিলালিপি দ্বারা নির্ধারিত হয়নি। অবশ্য মধ্যবর্তী মিহরাবের উপরে একটি এপিগ্রাফ আছে, এতে শুধু কোরআনের বাণী উৎকীর্ণ করা আছে। কিন্তু স্থাপত্যিক রীতিবিচারে মনে হয় যে এটি পরবর্তী ইলিয়াস শাহী আমলে 1480 খ্রিস্টাব্দের দিকে নির্মিত হয়েছে।
এই মসজিদের নামকরণের ব্যাখ্যা পাওয়া যায় না, তবে বর্তমান ভারতে অবস্থিত বড় চামচিকা বা চামকাঠি মসজিদের আদলেই এই মসজিদটি তৈরি করা হয়েছে, তাই তাকে চামচিকা মসজিদ বলা হয়। স্থানীয়রা জানান, কথিত রয়েছে মসজিদটি গভীর জঙ্গলে আবৃত ছিল এবং হিংস্র জীবজন্তুর আড্ডা ছিল এখানে। 1947 সালে দেশ বিভাগের পরে জঙ্গল পরিষ্কার করলে মসজিদের অস্তিত্ব ধরা পড়ে। মসজিদের ভেতরে ছিল বাদুড় ও চামচিকাদের রাজত্ব। বাদুড়দের দুর্গন্ধে বাতাস ভারী হয়ে থাকত, যার কারণে এই এলাকায় কেউ যেত না। এ কারণে স্থানীয়রা সাধারণভাবে মসজিদটিকে চামচিকা মসজিদ বা বাদুড় মসজিদ নামে অভিহিত করে থাকে। আবার কেউ কেউ একে রাজবিবি মসজিদ হিসাবে বর্ণনা করে থাকে। এই মসজিদের পূর্ব পাশে 60 বিঘা আয়তনের খঞ্জন দিঘি বা খনিয়া দিঘি নামে একটি বড় দিঘি রয়েছে, যার কারণে এটাকে খনিয়া দিঘি মসজিদ নামেও ডাকে। প্রকৃতপক্ষে বর্তমানে এর নাম খনিয়া দিঘি মসজিদ। খনিয়া দিঘি মসজিদ হলেও চামচিকা মসজিদ নামে বহু প্রসিদ্ধ। 2004 ও 5 সালে প্রত্নতত্ত্ব অধিদপ্তর এর উদ্যোগে মসজিদটি সংস্কার করা হয়। এই সংস্কারের পর এর অলঙ্করণ ও অঙ্গসজ্জা দারুণভাবে প্রস্ফুটিত হয়ে উঠেছে। ইট ও পোড়ামাটির কারুকার্য খচিত নকশায় এই মসজিদটি নির্মাণ করা হয়েছে। মসজিদটি নির্মাণ প্রায় 500 বছর হয়ে গেছে, তবুও দেখা যাচ্ছে ইট ও পোড়ামাটির কত সুন্দর কারুকার্য। মসজিদটি একটা বিশাল আমবাগানের ভেতরে অবস্থিত। এটাকে গড়ের প্রাচীন কীর্তিগুলির অন্যতম মনে করা হয়। মসজিদটি পূর্ব পশ্চিমে প্রায় 62 ফুট এবং উত্তর দক্ষিণে 42 ফুট। মসজিদে সর্বমোট 60টি দরজা রয়েছে। সামনের দিকে 3টি প্রবেশদ্বার থাকলেও গ্রিল দিয়ে তা বন্ধ করে রাখা হয়েছে, আর সামনের প্রধান দরজাটাই হচ্ছে মসজিদের একমাত্র প্রবেশপথ। প্রবেশপথ দিয়ে ভেতরে ঢুকতেই 9.6 ফুট মাপের একটি বারান্দা রয়েছে। বারান্দার এক সারিতে 3টি ছোট আকারের গোলাকার গম্বুজ রয়েছে। সেখান থেকে ভেতরে প্রবেশ করতেই কেবলার দেওয়ালে অভ্যন্তরভাগে সম্পূর্ণরূপে গ্রানাইট পাথরের টুকরো দ্বারা আবৃত। এ দেওয়ালে আছে অর্ধবৃত্তাকৃতির কুলঙ্গিতে 3টি মেহরাব। 3টি মেহরাবের মধ্যে মাঝেরটি 2টি মেহরাবের চেয়েও অনেক বড়। মসজিদটার আলো প্রবেশের পথ অনেক কম। এর দেয়ালের পরিধি এতটা মোটা যে চৈত্র মাসের প্রচণ্ড গরমে এর ভেতরে শীতল পরিবেশ বিদ্যমান থাকে। এই মসজিদটিতে এখনও 5 ওয়াক্ত নামাজ চলমান। যেহেতু এই মসজিদটিতে আলোর প্রবেশ অনেক কম ছিল এবং ভেতরে অনেক ঠান্ডা ছিল, আর সেজন্যই হয়তো এখানে বাদুড় ও চামচিকারা রাজত্ব করত। কিন্তু আজকে আর সেই দিন নেই। তাদের রাজত্ব শেষ হয়ে গেছে, কিন্তু চামচিকা নামে সেই মসজিদটা এখনো রয়ে গেছে। এই মসজিদের মূল গম্বুজটি অতি সুন্দর। প্রধান গম্বুজের ভেতরের অংশ এমন নয়নাভিরাম মুকুটের মতো একটি মাত্র প্রকাণ্ড গোলাকার গম্বুজ দ্বারা সম্পূর্ণ নামাজ স্থল আচ্ছাদিত, এবং এত বড় গম্বুজটি ঢালাই ছাড়াই পুরোটাই ইট দিয়ে সাজিয়ে তৈরি করা হয়েছে, যা অপূর্ব শোভায় দর্শনার্থীদের নয়ন তৃপ্ত করে। এই মসজিদের কোনো জানালা নেই, কিন্তু বাহির পাশ থেকে দুই পাশে জানালার ডিজাইন ও পোড়ামাটির কাজ করা রয়েছে, তবে কোনো ফাঁকা জায়গা রাখা হয়নি। এই মসজিদটি আশেপাশের যে মাটি রয়েছে তার থেকে মসজিদটি অনেক নিচু, সেটা বোঝা যায়। আশেপাশের মাটিগুলো অনেক উঁচু। কালের বিবর্তনে হয়তোবা এরকম হয়েছে, হয়তোবা মসজিদটি অনেক উঁচু ছিল আগে আর আশেপাশের মাটিগুলো ছিল অনেক নিচু, কিন্তু বিবর্তনে মসজিদটি এখন নিচু হয়ে গেছে আর আশেপাশের মাটিগুলো অনেক উঁচু হয়ে আছে। ইতিহাসপ্রেমী দর্শনার্থী ও পর্যটকেরা এখানে আসেন হারানো ঐতিহ্যের খোঁজে। যত্ন নিয়ে সংরক্ষণ করলে আগামী প্রজন্মের জন্য শিক্ষার উপাদান হয়ে থাকবে এই মসজিদটি।
সব কিছু শেষ করে এখন আমাদের যাওয়ার পালা। মসজিদের এই পূর্ব পাশে রয়েছে একটি বিশাল আকৃতির পুকুর, যা খঞ্জন দিঘি নামে পরিচিত। শুনেছি এই দিঘিটা নাকি 60 বিঘা আয়তনে। আমি অনেক ঘাটাঘাটি করার পরেও আমি আদতেও খুঁজে পেলাম না আসলে এটি 60 বিঘা কিনা, কিন্তু এমনিতেই দেখলে মনে হয় অনেক বড়। এটা এক পাশ থেকে আরেক পাশ দেখলেই বোঝা যায় কতটা বড় এবং অনেকটাই গভীর। এই মসজিদে এসে যা আমার মনে হলো, মসজিদে যাওয়ার ভালো তেমন কোনো রাস্তা নেই। দিঘির পাড়ে এই ভাঙ্গা এই ছোট রাস্তাটি শুধু রয়েছে। আজ এই পর্যন্তই, আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। আমি খালিদ, আবার নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের মাঝে। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না, এবং যারা আমার চ্যানেলে নতুন আছেন ফেসবুকে লাইক ও ফলো করে রাখবেন, এবং ইউটিউবে সাবস্ক্রাইব করে ক্লিক করবেন বেল আইকন।